অনশন আন্দোলনকে কেন্দ্র করে এবার উত্তাল রাজ্য রাজনীতি। বিজ্ঞানীর সমর্থনে এবার খোদ বিধানসভা চত্বরে ধর্নায় বসলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। তবে এই ধর্না ঘিরে ইতিমধ্যেই ফলে তৈরি হয়েছে এক নতুন চর্চা। কারণ ধর্ণা মঞ্চে যারা বসেছেন তারা কালীঘাটপন্থী তৃণমূল। আর কয়েকদিন আগে সোনমের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভা চত্বরে ব্যানার প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন তৃণমূলের মোট 8 জন নেতা। ধর্নায় সামিল হতে দেখা যায় কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, খলিফা আহমেদ, অশোক দেবের মতো একাধিক জন নেতাকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধর্নায় বসেছেন কালীঘাট তৃণমূল। একটা বিষয় এখানে লক্ষ্য করার মতন একটি বিষয়, সেটা হকার উচ্ছেদ হোক বা গ্যাসের দাম বাড়ুক বা সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় কালীঘাট তৃণমূল ধর্নায় বসুক, আমরা বারংবার দেখছি যে কালীঘাট তৃণমূলকে একেবারে যে বিরোধী দলের যে ভূমিকা, সে ভূমিকা পালন করতে। কিন্তু আজকে কালীঘাটের তৃণমূল সোনাম ওয়াংচুকের সমর্থনে ধর্নায় বসলেও কোথাও গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের কোনো নেতা নেত্রীরা তারা কিন্তু এই যে সোনাম ওয়াংচুক গত 20 দিন ধরে যে ধর্না করছেন বা যেভাবে অনশন করছেন সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো মুখ খোলেনি। এখান থেকেও বেশ কিছু প্রশ্নের জন্ম দেয়, তাহলে কি এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে টিম, সেই টিম কি তাহলে বিজেপির বি টিম? সেই কারণেই কি সোনাম ওয়াংচুক তিনি যে অনশন করছেন 20 দিন ধরে না খেয়ে তিনি যে বসে রয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বলিউড থেকে তো টলিউডের একাধিক তারকারা তারা মুখ খুলেছেন। পাশাপাশি আম আদমি পার্টির প্রধান তিনি গিয়ে দেখা করেছেন, অরবিন্দ কেজরিওয়াল দেখা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় খোঁজ নিয়েছেন। কিন্তু যে জায়গায় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যে সেই জায়গায় ঋতব্রতদের তৃণমূল তারা বারংবার দাবি করছেন যে তারা আসল তৃণমূল। তারা যদি আসল তৃণমূল হতেনি তাহলে এই সোনাম ওয়াংচুক তিনি যে এতদিন ধরে অনশন করছেন সেই বিষয়ে তারা একেবারে স্পিক টু নট। পাশাপাশি অন্যদিকে এই যে হকার উচ্ছেদ চলছে চারিদিকে, সেই নিয়ে আমরা দেখেছি কুণাল ঘোষকে রীতিমতন প্রতিবাদ করতে, বিক্ষোভ করতে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পথে নেমেছিলেন। সেই জায়গায় যারা আসল তৃণমূল বলে দাবি করছেন তাদের ভূমিকাটা ঠিক কোথায়, এই একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আজকে সোনাম ওয়াংচুকের সমর্থনে বিধানসভায় ধর্নায় বসেছে কালীঘাট তৃণমূল এবং সেখানে খলিফা আহমেদ থেকে শুরু করে কুণাল ঘোষ সহ 8 জন তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা রয়েছেন। বিশিষ্ট শিক্ষাবিদ সোনাম ওয়াংচুকের অনশনের পরিপ্রেক্ষিতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সোনাম ওয়াংচুকের অনশনের লড়াইকে তৃণমূল অনশন চালাচ্ছেন। ধারাবাহিক অনশনে তার শরীর স্বাস্থ্যের অবনতি ঘটছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার এই লড়াইতে সমর্থন জানিয়েছেন, পাশাপাশি তার শরীর স্বাস্থ্যের কল্যাণ কামনা করেছেন। আমাদের তরফ থেকে প্রতিনিধিরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনশনরত সোনাম ওয়াংচুকের সঙ্গে গিয়ে দেখা করেছেন। আজ রাজ্য বিধানসভায় এই বিষয়টি নিয়ে পয়েন্ট অফ অর্ডার তুলতে গেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কি ঘটেছে এবং তারপর কি হয়েছে সেটা তিনি আপনাদের জানাচ্ছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি